হ্যালো ফ্রেন্ডস, এখন বাজে রাত্রি 9:30 বেজে গেছে। তো এখন যাচ্ছি, এই দেখো তরকারি করব, আলু কুটছি তরকারি করব বলে। ঠিক আছে, তো এত রাত্রিরে সময় হয়েছে তরকারি করবার। রুটি হয়ে গেছে, এমনি আলুর একটা ছেচকি মতন করব। আর কি বলে, আসলে সন্ধ্যে থেকে মাছ ভাত, সন্ধ্যেবেলা তো পড়ালাম, 7টা অবধি পড়ালাম। ঠিক আছে, না 7টা অবধি, 7টা 7:30 অবধি পড়ালাম। তারপরে গিয়ে অনেক কিছু কাজ ছিল বাইরেতে, একটু সেরে এলাম। আস্তে আস্তে আমার 8:30 বেজে গেল। তারপর 9টার সময় মাকে ওষুধপত্র দিলাম। আর ওষুধপত্র দিয়ে তারপরে কি বলে, ওষুধপত্র দিলাম। তারপর বোন আসলো, একটু বোনের ছেলের কাছে বসছিলাম। তো তারপরে বোন রুটি করলো, আমিও মাছ কেনা ছিল, মাছের ঝাল করে ফেললাম। মাছের ঝাল করে ফেললাম, কারণ কালকে আমার সময় নেই, কালকে আমার একটু কাজ আছে। সেই কাজের জন্য আমি থাকবো না, যার জন্য কি বলে, আমি মাছের ঝালটা করে রাখলাম, হয়ে গেল আমার কাজ, ব্যাস শেষ। এবার তরকারিটা করছি, রাত্রিরে এই রুটি দিয়ে তরকারি দিয়ে খাবো। একটু আলুর চচ্চড়ি মতন করব। ঠিক আছে, ছোটো ছোটো করে আলু কুটছি একদম। আর এই দেখো ছোটো চন্দ্রমুখী, হ্যাঁ বড় চন্দ্রমুখী দোকানে ছিল না, যার জন্য ছোট্ট চন্দ্রমুখী নিয়ে এসেছি। সত্যি করে বলতে কি, জ্যোতি আলু একদম খেতে পারি না, বিচ্ছিরি খেতে, ওরকম অখাদ্য একটা জিনিস, তার থেকে আলু না খাওয়া ভালো। ওই রকম জ্যোতি আলু খাওয়ার থেকে না খাওয়া ভালো। আমার ওরা একদম পছন্দ নয়, মানে আমি খেতেই পারবো না। আর খেলে চন্দ্রমুখী খাই, নালে একদম বেকার লাগে। একবার বোনকে বলেছি যাতে সস্তা হবে একটু জ্যোতি আলু খেয়ে, ব্যাবা যা বিচ্ছিরি, ইস ওইরকম মানে মানে ওই রকম বাজে খাবার হয় না, এত মিষ্টি, মানে আলু, মানে বলার নয়। হ্যাঁ, তো আলুর জল গেলে ফেলে দিলেও সেদ্ধ করে, তাতেও মিষ্টি লাগে। তো আর চন্দ্রমুখী ছাড়া কোনো কাজই নেই। সুপার সিক্স হচ্ছে খুব একটা ভালো আলু, তাও নয়, চন্দ্রমুখী হচ্ছে বেস্ট। তো চন্দ্রমুখী স্বাদই আলাদা, জাস্ট স্বাদ আলাদা। যাই তরকারি করে নিন, আলু চচ্চড়ি করলেও তার টেস্ট হেভি। আর এই শীতকালেতে নতুন আলু উঠেছে, হ্যাঁ, তো খোসা ওঠা ওঠা বেশ ভালো লাগে নতুন আলু খেতে। কিন্তু কি বলবো, যে নতুন আলুও মানে সেদ্ধ করে তো করতেই হয়, সেদ্ধ করে তারপর রান্না। আর ঠান্ডা হয়ে গেলে, গরম খাও ঠিক আছে, ঠান্ডা হয়ে গেলে শক্ত হয়ে যায়। তো সেই জন্যে আমাদের কাছে ভাই চন্দ্রমুখী বেশ, ভাজা খাও সেদ্ধ করো কোনোভাবেই শক্ত হয় না। আমরা চন্দ্রমুখী খাই। আর বড় চন্দ্রমুখী ছিল না, তাই জন্য ছোট চন্দ্রমুখী নিয়ে এসেছি, তাতেও অনেক টেস্ট। যাই হোক, অনেকের বন্ধুদের হয়তো অনেকের খাওয়া হয়ে গেছে, আবার অনেকের হয়তো খাওয়া হয়নি। হ্যাঁ, সবাই রাত দুপুরে কাজ চলে, সবাই মোটামুটি যারা ইউটিউবার বা যারা ভিডিও টিডিও করে তাদের সব লেটও হয় খেতে, সবাই খুবই পরিশ্রম করে, জানি। হুম আর কি, পরিশ্রমী তো জীবন, তাই না? তবে যাই বলো, যাই খাই না কেন, সবাই মিলে আনন্দ করে মিলেমিশে থাকতে বেশ ভালো লাগে। একা একা ভালো লাগে? হ্যাঁ, একা একা মানে আমি এটাই বলছি, আমার লাইফে আমি এখনও একা, লাইফে একা, পার্সোনাল লাইফে একা। কিন্তু এমনি এই যে মা রয়েছে, বোন রয়েছে, বোনের ছেলে রয়েছে, এদেরকে নিয়ে যে আনন্দ লাগে, এটাও খুব একটা খারাপ না, এদেরকে নিয়েও ভালো লাগে থাকতে। আর সবসময় যে বিয়ে করতেই হবে তার কোনো মানে নেই। বিয়ে করলেই যে জীবন অনেক সুন্দর হয়ে যায়, মোটেও না। বিয়ে করলে সবার লাইফে সবটা সমান নয়, কেউ বিয়ে করে খুশি, আবার কেউ বিয়ে করে অখুশি। তো আমি বিয়ে করিনি, কিন্তু তাও আমার খুব একটা বিয়ের লাইফটা খুব একটা ভালো লাগে না। আমার যেমন কেন মনে হয় আমি যেন অনেক বন্ধনের মধ্যে জড়িয়ে গেছি, অনেক আবদ্ধ, অনেক যেন জেলখানায় বন্দি হয়ে গেছি। হ্যাঁ, আমার নিজের স্বাধীনতা নেই, চলে গেছে, এরকমটা মনে হবে। সেই জন্য আমি বিয়ে করিনি, আমার ভালো লাগে না থাকতে একদম একসঙ্গে, মানে ওরকমভাবে। আমার খোলা লাইফ, আমি জীবন স্বাধীন চেতা মানুষ, আমার ভালো লাগে না একদম আবদ্ধর মধ্যে থাকতে। যে যা বলবে তাই শুনে চলতে হবে, দোষ না করলেও দোষ,
রে বাপ রে বাপ, যা লাইফ, তার থেকে ভাই বিন্দাস আছি। ঠিক আছে বন্ধুরা, রাখছি, ভালো থেকো সবাই। আমার আলু খোটা প্রায় হয়ে এলো, আর দুটো আলু বাকি, তিনজন খাবো, আমি, আমার বোন আর বোনের ছেলে। তো বেশি খুব একটা আলুর তো খোটা দরকার নেই। ও বাবা, অনেক টাইম হয়ে গেছে। ঠিক আছে বন্ধুরা, টাটা।